ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে। আমি আপনাকে ডাক দেই নাই। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমার এই সন্তানকে সুলতানুল আউলিয়া বানায়া দেন। সুবহানাল্লাহ। মা দু হাত তুলে দোয়া করলেন। মা দু হাত তুলে যখন নাকি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই দোয়াকে কবুল করে নিলেন। মা দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সুলতান বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্তর মধ্যেও হুজুরদের দাওয়াত দিচ্ছেন, মেহমানরা আসলে মেজবান মেহমানদারি করতেই হয়। তো মেহমানদের মেহমানদারি শুধু খাওয়াইলেই হয় না, খাওয়াইলেই হয়, তাদের কথাও শুনতে হয়, ঠিক না? যাক, বেশি কথা বলবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أو كما قال عليه الصلاة والسلام: هما جنتك ونارك. قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صحبت صالح ترى صالح كناد، صحبت طالح ترى طالح كناد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আমরা সকলে জোরে সোরে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দর্শা কোনাপাড়া বাইতুল হাবিব জামে মসজিদ, হরচন্দ্রপুর, ধোবাউড়া, দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ইমাম ও খতিব ধোবাউড়া থানা জামে মসজিদ। প্রধান আকর্ষণ আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সিরাজগঞ্জ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি, আমার সম্মুখে উপবিষ্ট
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলকে জানায় আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। মুআজ্জাজ হাজিরিন, আমি বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। সকলেই তো নামাজের বিষয়ে বলেন, অনেকে অনেক বিষয়ে বলেন, আমি একটু পিতা মাতাকে নিয়ে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে আমরা ইনশাআল্লাহ শুনবো। আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বড় মুহাব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে ডাক দিচ্ছেন। কি করে? মুহাব্বত করে, ভালোবেসে, দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলতেছেন আল্লাহ তাআলা? হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ধুবড়াবাসী বলে ডাক দিতে পারতেন, বিভিন্ন জায়গার নাম ধরে ডাক দিতে পারতেন, বিভিন্ন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজন কারা? পিতামাতা, আত্মীয় স্বজন, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আজকে আপনার আমার মধ্যে তো এমন অবস্থা হয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো দূরের কথা, আপনি আমি আরো জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি পিতা মাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, আমরা যদি তাদেরকে মুহাব্বত করি, তাহলে ফায়দা কি হবে? আর যদি আমরা তাদেরকে মুহাব্বত না করি, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না চাই, তাহলে আমাদের ক্ষতি কি হবে? পরিবার পরিজন, পিতামাতা, আত্মীয় স্বজনদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাই, তাহলে ফায়দা কি? আর যদি না বাঁচাইতে চাই, তাহলে ক্ষতি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হা হুমা জান্নাহ, যদি তোমরা তাদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাহলে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, ওয়ানার, তাহলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য ভাই, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে, পিতা মাতার হক আদায় করতে হবে, পিতা মাতাকে মানতে হবে। আজকে তো এমন অবস্থা হয়েছে, এই যে সামনে 16 ডিসেম্বর আসতেছে, ডিসেম্বর মাস না, বিজয়ের মাস, 16 ডিসেম্বর আসতেছে, যুবকরা বিভিন্ন অনুষ্ঠান করে, অনুষ্ঠান করবে, বাবার কাছে টাকা চাইবে, বাবা দিতে চায় না, মার কাছে টাকা চায়, মা দিতে চায় না, মার কাছ থেকে জোর করে টাকা নিয়ে যায়, বাবার কাছ থেকে জোর করে টাকা নিয়ে যায়, সম্মান করে না, মাকে সম্মান করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসছেন। আসার পর বলতেছেন, قال أحق بحسن صحابتي
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সম্মানের দিক থেকে অগ্রগণ্য কে? কে আমার কাছে বেশি সম্মানের হকদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ক্বালা উম্মুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার বলতেছে, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? এরপরে কে? তৃতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? এরপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা, তোমার পিতা। মায়ের সম্মান করা, বাবার সম্মান করা। মার সম্মান করতে করতে অনেকেই সুলতানুল আউলিয়া হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবার অনেকেই মা বাবাকে অসম্মান করতে করতে জাহান্নামের ভাগীদার হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কতটুকু সম্মান করতেন, সুলতানুল আউলিয়া, আউলিয়ারা কতটুকু সম্মান করতেন। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছি তো আমরা সবাই? নাম শুনছি না? বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে শুয়ে আছেন। এমন সময় হঠাৎ করে কানে আওয়াজ আসলো, মা বলতেছে, বাবা একটু পানি দাও। পানির তৃষ্ণা পেয়েছে, ঘরে পানি নাই। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরে গেছেন, যা দেখেন ঘরে পানি নাই। ঘরে পানি নাই, কি করবেন? বাহিরে গেছেন, কুয়া থেকে পানি নিয়ে আসছেন। পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। মার পাশে দাঁড়ায় আছেন। মার পাশে দাঁড়ায় চিন্তা করতেছেন, এখন যদি মাকে ডাক দেই মা কষ্ট পাবে, মাকে ডাক দেওয়া যাবে না। সারা রাত্র মার পাশে দাঁড়ায় থাকলেন। যখন নাকি সারা রাত্র মার পাশে দাঁড়িয়ে থাকলেন, সারা রাত দাঁড়িয়ে থাকার পরে মা তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে উঠে দেখে বাছাধন পাশে দাঁড়িয়ে আছে। বলতেছে, বাবা তুমি কি ঘুমাও নাই? ছেলে বলতেছে, মা আপনি রাত্রে পানি খাইতে চাইছেন, রাত্রে পানি খাইতে চাইছেন, আমি পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায় গেছেন। আমি আপনাকে ডাক দেই নাই, যদি আপনার কষ্ট হয় আপনার। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, চলো কবর জিয়ারত করে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে কবর জিয়ারত করতে গেছেন। যখন নাকি কবর জিয়ারত করতে গেছেন, যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গুরুস্থানের পাশে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেছেন যে, আল্লাহ এই কবরে যারা শায়িত আছে সমস্ত কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিলেন, শুধু একজন ব্যতীত। এক যুবকের কবরে আগুন জ্বলতেছে, নাউযুবিল্লাহ।